মেয়ে সেজে ফেসবুকে বন্ধুত্ব, তারপর প্রেম, আর শেষে ভয়ঙ্কর ফাঁদ। রাজধানীতে গ্রেপ্তার এক সিরিয়াল অপরাধী, যার কৌশল শুনলে শিউরে উঠবেন। রাশেদুল ইসলাম রাব্বি নামে 25 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সে ফেসবুকে নারীর পরিচয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের টার্গেট করত। নারী কণ্ঠে কথা বলে বিশ্বাস অর্জন, তারপর বন্ধুত্ব আর প্রেম। এক পর্যায়ে উপহার বা মিট আপের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে ডেকে নিত ভুক্তভোগীদের। সেখানে নিয়ে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক নির্যাতন করা হতো। ঘটনার ভিডিও ধারণ করার পরে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও শারীরিক সম্পর্ক ও অর্থ আদায় করত রাব্বি। পুলিশ জানায়, মাত্র 2 মাসে অন্তত 13 জন তরুণী একইভাবে শিকার হয়েছেন। এখন পর্যন্ত পাওয়া গেছে 10টি সুনির্দিষ্ট অভিযোগ। গ্রেপ্তারের সময় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীদের কয়েকটি মোবাইল ফোন। তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ধারণা, ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে। এ ধরনের অপরাধের শিকার হলে ভয় না পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার আহ্বান জানানো হয়েছে। মেয়ে সেজে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন, এবং খুব ডাকেন হলে এরকম দুইটা ঘটনায় আমরা এরকম পাইছি যে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছায় দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলো ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেল করে, মোবাইল কেড়ে নেয়, এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এই পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি, এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল, মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে, এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি। তাই সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সঙ্গে সম্পর্ক গড়ার আগে সতর্ক থাকুন। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হন। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন। এরকম আরও চাঞ্চল্যকর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আরিফিন আল ইমরান, RTNN।